নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অর্থসূত্রতে। গত সপ্তাহের উইকলি ভিডিওতে বলেছিলাম মার্কেট আগামী দিনগুলোতে বুলিশ থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমার ভিউ মার্কেট বুলিশ থাকবে। বাট গত সোমবার 26শে ফেব্রুয়ারি মার্কেট 22,200 পয়েন্ট থেকে কিন্তু নিচের দিকে নেমে আসে 21,874 পয়েন্ট, অর্থাৎ প্রায় 350 পয়েন্টের কাছাকাছি ডাউন সাইডের একটা ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাই। বাট সপ্তাহের শেষে কিন্তু আমরা মার্কেটকে আরও একটা নতুন হাই মেক করতে দেখি। আর এখানে যে আমরা একটা নতুন অল টাইম হাই দেখছি, রেকর্ড হাই দেখছি নিফটিতে, সেন্সেক্সে। এবং আপনারা জানেন আগামী কয়েকদিনের মধ্যেই ইন্ডিয়াতে লোকসভার ভোট ঘোষণা হয়ে যাবে। মার্কেট একটা মেজর ব্রেকআউটের কাছে রয়েছে, অপরদিকে লোকসভা ভোটও আমাদের দেশের সামনে রয়েছে। তো মার্চ জুড়ে কি হতে পারে, এই মার্চে মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ডে থাকবে না ডাউন ট্রেন্ডে থাকবে, নাকি কনসলিডেট করবে? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। সবার প্রথমে নিফটি এবং ব্যাংক নিফটির আলাদা আলাদা বড় তিনটে টাইম ফ্রেমের আমরা অ্যানালিসিস করব। প্রথমে মান্থলি টাইম ফ্রেম, তারপর উইকলি, তারপর ডেইলি। এবং ব্যাংক নিফটি, নিফটি ফিন সার্ভিস তিনটে ইন্ডেক্সের আগামী সোমবারের জন্য সাপোর্ট রেসিস্ট্যান্স জোন, সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। এখনও যারা অর্থসূত্র টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি, আপনাদের কাছে অনুরোধ করব অর্থসূত্র টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করার জন্য। এখানে আমরা যেমন বিভিন্ন এডুকেশনাল ভিডিও আপনাদের জন্য পোস্ট করি, সেই সাথে নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোও আমরা যেদিন ভিডিওর মাধ্যমে দিতে পারি না, সেদিন এই টেলিগ্রামের মাধ্যমে আপনাদের জন্য পোস্ট করে দেওয়া হয়। অর্থসূত্রের সাথে থাকুন, শিখতে থাকুন। স্টার্ট করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমে আমরা নিফটি ফিন সার্ভিসকে অ্যানালিসিস করব। নিফটি ফিন সার্ভিসের মান্থলি টাইম ফ্রেমকে যদি আমরা দেখি, মান্থলি টাইম ফ্রেমে কিন্তু নিফটি ফিন সার্ভিসকে এই জায়গাতে আমরা বিগত মাসে একটা ছোট্ট স্পিনিং বটম প্যাটার্ন বানাতে দেখেছি। আর স্পিনিং বটম প্যাটার্নটা যেখানে হয়েছে, আশা করা যাচ্ছে মার্চ মাসটা যদি নিফটি ফিন সার্ভিস এবং ওভারঅল মার্কেটের জন্য পজিটিভ থাকে, তাহলে লাস্ট 3টে মাসের ক্যান্ডেল মিলিয়ে, অর্থাৎ প্রথম এই রেড এবং দ্বিতীয় স্পিনিং বাটন এবং তৃতীয় এখানে একটা গ্রিন ক্যান্ডেল থাকলে একটা মর্নিং স্টার প্যাটার্ন আমরা দেখতে পাবো মান্থলি টাইম ফ্রেমে। আর এই ধরনের প্যাটার্ন সবসময় কিন্তু আমাদের ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো এখন দেখার রয়েছে এই মাসে প্যাটার্ন কি তৈরি করে। কারণ গত মাসে যে প্যাটার্নটা ছিল, ফেব্রুয়ারি মাসে যে নিফটি ফিন সার্ভিসে মান্থলি টাইম ফ্রেমের প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন ছিল। আর এই রিভার্সাল প্যাটার্ন যে সিচুয়েশনে তৈরি হয়েছে, আমরা এটা অ্যাজাম্পশন করতে পারি আগামী দিনগুলোতে মার্চ মাস জুড়ে মার্কেট যদি একটু পজিটিভ থাকে, তাহলে ভোট পরবর্তী সময়েও মার্কেটকে আমরা পজিটিভ ওয়েতে, পজিটিভ দিশাতেই দৌড়তে দেখতে পাবো আগামী দিনগুলোতে। মান্থলির পর আমরা এবার যদি উইকলি টাইম ফ্রেমে আসি, নিফটি ফিন সার্ভিসের উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা মজাদার জিনিস আমরা দেখতে পাচ্ছি। বিগত কয়েক সপ্তাহ ধরে, প্রায় 5 সপ্তাহ ধরে মার্কেট কিন্তু একটা ছোট্ট রেঞ্জের ভেতর লাগাতার ওঠানামা করছে। এই রেঞ্জটাকে নিফটি ফিন সার্ভিস ব্রেক করতে পারছে না। উইকলি টাইম ফ্রেমের নিচের দিকের রেঞ্জ রয়েছে 19,855 এবং ওপরের দিকের রেঞ্জ রয়েছে 20,860। তো 20,860-এর ওপর নিফটি ফিন সার্ভিস যদি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলে ক্লোজ দিতে পারে, তাহলে নিফটি ফিন সার্ভিসে একটা শর্ট টার্মে বুল রান আমরা দেখতে পারি। কথাটা খেয়াল রাখবেন, শর্ট টার্মে, যেহেতু আগামীতে লোকসভা ভোট রয়েছে আর ভোটের রেজাল্ট মোটামুটিভাবে আগে থেকেই আপনারা সবাই প্রেডিক্ট করতে পারছেন। তো মার্কেট ভোটের মাসে, ভোটের টাইমে নিউজের কারণে অনেকবার এফেক্টেড হবে। সো মার্কেট বেশ কিছুবার কিন্তু পজ নিতে পারে, কনসলিডেট করতে পারে। সো ট্রেন্ডটা একদম খুব বড় ট্রেন্ড হবে এরকমটা আমরা ধরবো না, বাট একটা ছোট আপ ট্রেন্ড আরও একবার নিফটি ফিন সার্ভিসকে তার রেকর্ড হাই 22,000-এর সাইকোলজিক্যাল লেভেল পর্যন্ত কিন্তু ওপরের দিকে পুশ করতে পারে। এবার আসুন দেখে নেওয়া যাক ডেইলি টাইম ফ্রেম। গত শনিবারে খুব অল্প সময়ের জন্য আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটকে ওপেন থাকতে দেখেছি, কারণ আগামী দিনগুলোতে মার্কেট ট্রেডিং আওয়ার, মার্কেট ট্রেডিংয়ের সেশন কিছুটা এক্সটেন্ড হতে চলেছে। আর তার টেস্টিং চলছে বেশ কিছুদিন ধরে। আর এই টেস্টিংয়ের কারণেই আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি শনিবারেও মার্কেট ওপেন থাকছে। যদি আমরা শনিবারের এই মাইনের রেড ক্যান্ডেলটাকে ছেড়েও দিই, তাহলে আমরা গত 3টে ক্যান্ডেলকে যদি এখানে দেখি, 3টে ক্যান্ডেল জুড়ে মর্নিং স্টার প্যাটার্ন ডেইলি টাইম ফ্রেমে নিফটি ফিন সার্ভিসও হতে দেখছি। এবং নিফটি ফিন সার্ভিস 20,900-র ওপরে ডেইলি টাইম ফ্রেম বা 4 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ দিলে নিফটি ফিন সার্ভিসকে আরও ওপরের দিকে আমরা মুভ করতে দেখতে পাবো। নিফটি ফিন সার্ভিসের জন্য আগামী সোমবারের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ঝটপট একবার এই লেভেলগুলোকে আপনি নোট করে নিন। রেসিস্ট্যান্স থাকছে 20,870, 21,160 পয়েন্টে। সাপোর্ট 20,580 এবং 20,225 পয়েন্টে। আপনারা জানেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো বারংবার কতটা এফিসিয়েন্সির সাথে আপনাদেরকে সঠিক ট্রেড বাঁচতে সাহায্য করে ক্যান্ডেল প্যাটার্নকে ক্লাব করলে। তো ক্যান্ডেল প্যাটার্ন অথবা প্রাইস অ্যাকশন প্যাটার্নকে সাথে নিয়ে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে কাজ করার চেষ্টা করুন, যার দ্বারা আপনি ম্যাক্সিমাম
পজিটিভ রেজাল্ট আপনার জন্য বের করতে পারবেন। নিফটির পর আমরা অ্যানালিসিস করব ব্যাংক নিফটির। ব্যাংক নিফটিতে সবার প্রথমে মান্থলি টাইম ফ্রেম দেখব, মান্থলি টাইম ফ্রেমের পর উইকলি এবং ডেইলি টাইম ফ্রেমের মতন বড় টাইম ফ্রেমগুলোকে এখানে দেখার চেষ্টা করব। ব্যাংক নিফটির মান্থলি টাইম ফ্রেমে আমরা গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটা ছোট দোজি ক্যান্ডেল দেখেছি। আর এই দোজি ক্যান্ডেলটা যদি একদম টপে হতো, ওপরে হতো, তাহলে আপনারা সবাই জানেন এখান থেকে ব্যাংক নিফটি নিচের দিকে মুভ করার সম্ভাবনা থাকতো। বাট যে পজিশনে বর্তমানে আমরা দোজিটাকে কমপ্লিট হতে দেখেছি, তার থেকে আমরা একটাই অ্যাজাম্পশন করতে পারি, এই মার্চ মাসে অন্তত পক্ষে ব্যাংক নিফটি 48,000-এর ওপরে থাকবে। আর যদি ব্যাংক নিফটি 48,000-এর ওপরে ক্লোজ হয় এই মার্চ মাসের ভেতর, তাহলে ভোট পরবর্তী সময়ে ব্যাংক নিফটিকেও কিন্তু আমরা আরও অনেকটাই ওপরের দিকে মুভমেন্ট করতে দেখতে পাবো। ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে মার্কেট ধীরে ধীরে ওপরে ওঠার। খুব বড় বুল রান হয়তো আমরা এই মাসে মার্চ মাস জুড়ে ব্যাংক নিফটি বা নিফটি ফিন সার্ভিস যাই বলুন না কেন, কোনো ইন্ডেক্সেই লাগাতার দেখতে পাবো না। হয়তো একদিন দুদিন ভালো গ্রিন ক্যান্ডেল হবে, আবার 2-3 দিন ছোট ছোট ক্যান্ডেলও আমরা দেখতে পাবো, আবার 2-3 দিন মার্কেট কিন্তু কনসলিডেটও করবে, কারণ লোকসভা ভোটের একটা ভালো রকম ইম্প্যাক্ট পড়বে সম্পূর্ণ মার্চ এপ্রিল মাস জুড়ে। কিন্তু মার্কেটে আমরা মান্থলি টাইম ফ্রেমে যা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমে যা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এর ফলে অন্তত একটা বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, মার্কেট এই মার্চ মাসে সামান্য হলো বুলিশনেসকে কিন্তু কন্টিনিউ করবে। মার্চ মাসের শেষে আমরা ব্যাংক নিফটি, নিফটি ফিন সার্ভিস দুটো ইন্ডেক্সেই গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতে দেখতে পাবো। ব্যাংক নিফটিতে উইকলি টাইম ফ্রেমে বিশেষ কিছু বিষয় কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি না। সবার শেষে আমরা ডেইলি টাইম ফ্রেমকে দেখি। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি এই লাস্টের তিনটে ক্যান্ডেল দেখি ব্যাংক নিফটির, তো লাস্টের 3টে ক্যান্ডেলে এখানে নিফটি ফিন সার্ভিসের মতো সেম মর্নিং স্টার প্যাটার্ন আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটি ডেইলি টাইম ফ্রেম অথবা 4 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল 47,400 পয়েন্টের উপরে সাস্টেন করতে পারলে ব্যাংক নিফটি আরও একবার 48,745-এর মেজর রেসিস্ট্যান্সকে ফেস করবে, তার অল টাইম হাইয়ের গিয়ে রেসিস্ট্যান্স ফেস করবে, তারপর সেই রেসিস্ট্যান্সটিকে ব্রেক করে আরও ধীরে ধীরে ওপরের দিকে মুভ দেওয়া স্টার্ট করবে। আগামী সোমবারের জন্য ব্যাংক নিফটির রেসিস্ট্যান্স থাকছে 47,425 এবং 48,150, সাপোর্ট 46,735 এবং 46,270। ব্যাংক নিফটির অপশন চেন ডেটা যদি আমরা দেখি, অপশন চেন ডেটাতে আমরা সাফিসিয়েন্ট ডেটা না কলের সাইডে দেখতে পাচ্ছি। দেখুন, কলের সাইডের ওপেন ইন্টারেস্টও খুব বেশি ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মাত্র 20 লাখ ওয়াই ডেটা 48,000 সাইকোলজিক্যাল লেভেলের ওপর দেখতে পাচ্ছি, যা কল সাইডের রেসিস্ট্যান্স জোনকে স্ট্রং বানাচ্ছে। বাট এখানে যে এত কম কোয়ান্টিটিতে ওয়াই ডেটা রয়েছে, এটা কিন্তু সাফিসিয়েন্ট নয় অপশন চেন দেখে মার্কেটের সাপোর্ট অথবা রেসিস্ট্যান্সকে বোঝার জন্য। কলের সাইডের মতো পুটের সাইডও একই ব্যাপার। পুটের সাইডও আমরা শুধুমাত্র 47,000 সাইকোলজিক্যাল লেভেলটির ওপরেই সামান্য কিছু ওয়াই ডেটা দেখতে পাচ্ছি। এখনো প্রায় 23 লাখের ওপর ওয়াই ডেটা রয়েছে। বাকি কোনো স্ট্রাইক প্রাইসের ওপরেই কিন্তু সিগনিফিকেন্ট ওয়াই ডেটা বর্তমান সময়ে ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি না। দ্যাটস রিজন আমি ব্যাংক নিফটির অপশন চেন এটা দেখে এখন কোনো রকম সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের সামনে তুলে ধরছি না, শুধু প্রাইস অ্যাকশন অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের সামনে তুলে ধরেছি। মান্থলি টাইম ফ্রেমে নিফটি এখানে দুটো ছোট ছোট রিভার্সাল প্যাটার্ন বানিয়ে সেই প্যাটার্নের ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। আমি বিগত 2 সপ্তাহের উইকলি অ্যানালিসিসের ভিডিওতে লাগাতার বলে আসছি যে নিফটিতে একটা ভালো চার্ট প্যাটার্ন আমরা দেখতে পেয়েছি, চার্ট প্যাটার্নের আপসাইডে ব্রেকআউটও হচ্ছে। সো এই ব্রেকআউটটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে নিফটির, আর যে কারণে নিফটিকে আমরা আগামী দিনে আরও কিছুটা বুল রান কন্টিনিউ করতে দেখব। তো মান্থলি টাইম ফ্রেমে নিফটিকে এখনও বুলিশ লাগছে, নিফটি এখনও বুলিশ রয়েছে। আমরা যদি নিফটির উইকলি টাইম ফ্রেমকে দেখি, তো উইকলি টাইম ফ্রেমেও কোনো রকম স্ট্রং রিভার্সাল প্যাটার্নের খোঁজ পাওয়া যাচ্ছে না। উইকলি টাইম ফ্রেমেও নিফটি পজিটিভ রয়েছে। আর সবার শেষে যদি আমরা ডেইলি টাইম ফ্রেম দেখি, ডেইলি টাইম ফ্রেমে আপনারা জানেন এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছিল, আর চার্ট প্যাটার্নের উপর একটা ব্রেকআউট হয়েছিল। ফাইনালি গত শুক্রবার একটা পারফেক্ট ব্রেকআউট আমরা নিফটিতে পেয়েছি ডেইলি টাইম ফ্রেমে। আর এই ব্রেকআউটের পর নিফটি আরও বেশ কিছুটা উপরে যাবে। আগামী দিনে নিফটি আরও 500 থেকে 600 পয়েন্ট আপসাইডে র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এই র্যালি কিন্তু খুব স্পিডে হবে না, এটা মাথায় রাখবেন। এই আগামী 2 মাস অপশন ডিকে হওয়ার কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নেওয়া যাক নিফটির আগামী সোমবারের জন্য সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো। নিফটিতে একটি মাত্র রেসিস্ট্যান্স আপাতত আমরা দেখতে পাচ্ছি, যে রেসিস্ট্যান্সটি রয়েছে 22,490 পয়েন্টে। সাপোর্ট থাকছে 22,370 এবং 22,265 পয়েন্ট। যতক্ষণ পর্যন্ত নিফটি 22,265-র ওপরে রয়েছে, ততক্ষণ পর্যন্ত নিফটি সেফ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি নিফটিতে পজিটিভ মাইন্ডসেটের সাথে কাজ করতে পারেন, নিফটিতে লং ট্রেডের জন্য সেট আপ রেডি করতে পারেন। আশা করছি সমস্ত ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স যথাযথ অ্যাপ্লাই করতে পারবেন আগামী সপ্তাহে। ইন্ডিয়ান স্টক মার্কেটে নেক্সট উইকটাও আপনাদের দুর্দান্ত কাটুক এই আশা রেখে আজকের মতো আমরা ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং মার্কেটকে শিখে প্রফিটেবল ট্রেডের জার্নিটাকে বজায় রাখুন।